আমাদের পুরুষদের অনেক সমস্যা হয়। যদি আমাদের বয়স বেড়ে যায় তখন আমরা যে এই সমস্যাটায় প্রায় প্রতিনিয়ত বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ পুরুষেরাই যেটা আক্রান্ত হই, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। তো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে যে সিম্পটম গুলো হয় সেগুলো আজকে আলোচনা করব। ফাংশনাল মেডিসিনের আলোকে কি কারণ এর পিছনে আছে সেটা আমরা জানবো এবং প্রাকৃতিক কি পদ্ধতির মাধ্যমে আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো আসসালামু আলাইকুম, ডাক্তার এরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের ওভারঅল স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত রাখবো সেই বিষয়টা জানবো এবং ভিডিওটি যেহেতু জনস্বার্থে করা, সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যাদের সচেতনামূলকভাবে যদি দেখেন তাহলে পরবর্তীতে এই ঝুঁকিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী মাঝে যত বেশি শেয়ার করবেন আই থিঙ্ক তারা তত বেশি উপকৃত হবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রোস্টেট গ্ল্যান্ড একটি ছোট একটি ওয়ালনাট সাইজের একটি গ্ল্যান্ড, যেটা আমাদের ইউরিনারি ব্লাডারের নিচে থাকে। তো ইউরিনারি ব্লাডারের নিচে থাকে এবং এটা বয়স হলে নিয়ার অ্যাবাউট 60 বছর বয়স হলে প্রায় 80% মানুষের ক্ষেত্রেই প্রোস্টেট গ্ল্যান্ড কোনো না কোনো ভাবে বড় হয়ে থাকে এবং বয়স যত বাড়তে থাকে প্রোস্টেট গ্ল্যান্ডটা তত বড় হয়। এটা আসলে বড় হয়ে গেলে আমাদের অনেক ধরনের সিমটম আসে, যেমন পেশাব আটকে যাচ্ছে, ঘন ঘন পেশাব হচ্ছে, রাতের বেলা উঠে বারবার বাথরুমে যাওয়া লাগতেছে, পেশাব করার জন্য ঘুম ভেঙে যাচ্ছে, পেশাব শুরু করতে যে কষ্ট হচ্ছে, আবার পেশাব শেষ হওয়ার পরেও ফোঁটায় ফোঁটায় পেশাব করছে এবং পেশাবের গতিটা অনেক কম এবং অনেক সময় যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে পেশাব কমপ্লিটলি আটকে যাচ্ছে, অর্থাৎ পেশাব বের হচ্ছে না। তো এবং এর সাথে সাথে ইনফেকশনের ঝুঁকি থাকে, ইনফেকশন হয়, ব্যথা করে, তলপেটে ব্যথা করে। তো এই ঝুঁকিগুলো তৈরি হয় এবং এটি সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার লক্ষণ। যখন এই সিমটম গুলো পাওয়া যায় তখন আমরা সাধারণত পেশেন্টদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এর মধ্যে আল্ট্রাসাউন্ডও আছে। পিভিআরটা দেখা হয়, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজটা মাপা হয়, কিছু হরমোন অ্যানালাইসিস করা হয়। তো এই বিষয়টার মাধ্যমে ডায়াগনোসিস হয়। এখন আমরা দেখব যে প্রোস্টেট গ্ল্যান্ড আসলে বড় হয়ে যাওয়ার পিছনে কারণটা কি। এখানে একটি এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যারোম্যাটেজ। এই অ্যারোম্যাটেজ এনজাইম সাধারণত আমাদের টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরনকে কনভার্ট করে ইস্ট্রোজেনে নিয়ে যায়। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন যখন বেশি হয়ে যায়, সেটাকে বলা হয় ইস্ট্রোজেন ডমিনেন্স, তখন কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এবং এই অ্যারোম্যাটেজ এনজাইমটা আমাদের শরীরে বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে থাকে, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, তারপরে আমাদের ব্রেইন, ইভেন আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড এবং আমাদের ফ্যাট সেল, অর্থাৎ যাদের বেশি চর্বি থাকে সেই চর্বি সেলের মধ্যে এই অ্যারোম্যাটেজ এনজাইমটি থাকে। এখন অ্যারোম্যাটেজ এনজাইমটা কি কি কারণে বৃদ্ধি পায়? অ্যারোম্যাটেজ এনজাইম বৃদ্ধি পায় যদি আমাদের শরীরে অত্যাধিক চর্বি থাকে, মেদবাহুল্য থাকে, আমাদের শরীরে ইনসুলিন বেশি থাকে, যারা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিকে আক্রান্ত অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত তাদের ক্ষেত্রে অ্যারোম্যাটেজ বেশি থাকে, যারা প্রসেস কার্বোহাইড্রেট আমরা বেশি খাচ্ছি বা ওমেগা 6 যুক্ত ভেজিটেবল অয়েল, যেমন সানফ্লাওয়ার, ক্যানোলা, স্যাফোলা, এই অয়েলগুলো বেশি খাচ্ছি, তারপরে প্রসেস ফুড, জাঙ্ক ফুড বেশি খাচ্ছি এবং ওমেগা 6 যুক্ত খাবার খাচ্ছি, তাদের ক্ষেত্রে সমস্যা হয়। যারা অ্যালকোহলে আসক্ত তাদের ক্ষেত্রে সমস্যা হয়। হোল গ্রেইন খাবার যারা বেশি খাওয়া হচ্ছে, হ্যাঁ, প্রসেস কার্বোহাইড্রেট এবং হোল গ্রেইন খাবার, এখান থেকেও আসে অ্যারোমেটেজ এনজাইম বেড়ে যায়। যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, যেসব পুরুষরা, তাদের ক্ষেত্রেও আমাদের অ্যারোমেটেজ এনজাইম বেশি দেখা যায়। এখন আমরা দেখব কি কি প্রাকৃতিক পদ্ধতিতে আমরা এই অ্যারোমেটেজ এনজাইমটা কমাতে পারি, কারণ অ্যারোমেটেজ এনজাইম একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা প্রোস্টেট গ্ল্যান্ডকে বড় করে। তো অ্যারোমেটেজ এনজাইম কমানোর জন্য প্রথমে যে খাবারটা আমরা বলবো সেটা হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবল, যেমন ব্রোকলি, ক্যাবেজ, ব্রাসেলস স্প্রাউটস, এই ধরনের খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে ক্রুসিফেরাস ভেজিটেবল বলে। এবং এই ভেজিটেবলে ইন্ডোল 3 কার্বন এবং ডাই ইন্ডোল মিথেন এই উপাদানগুলো থাকে, যেটা আমাদের ইস্ট্রোজেন মেটাবলিজমে সাহায্য করে, ইস্ট্রোজেন কমিয়ে রাখে, যে কারণে প্রোস্টেট গ্ল্যান্ডটাও এখানে শ্রিঙ্ক করে বা ছোট হয়ে আসে। এছাড়া ফ্ল্যাভিনয়েড রিচ ফুড, এর মধ্যে আছে বিভিন্ন সাইট্রাস ফুড, বেরি, অ্যাপেল, অনিয়ন বা পেঁয়াজ, এই ধরনের খাবারগুলোর মধ্যে ফ্ল্যাভিনয়েড আছে, এটাও কিন্তু আমাদের ইস্ট্রোজেন মেটাবলিজমে সাহায্য করে এবং আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড ছোট করতে সাহায্য করে। এছাড়া একটা স্পেশাল মাশরুম, যেটা হোয়াইট বাটন মাশরুম বলে, সেই মাশরুমটাও খুব গুরুত্বপূর্ণ। এটাও আমাদের অ্যারোমেটেজের অ্যাক্টিভিটি কমিয়ে দেয় এনজাইমের এবং আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সটাও কমাতে সাহায্য করে। এছাড়া বলবো পোমগ্রেনেট অর্থাৎ ডালিম বা বেদানা, এখানে অ্যালার্জিসিক অ্যাসিড নামে একটি উপাদান আছে যেটা আমাদের অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমায় এবং ইস্ট্রোজেন ডমিনেন্স কমায়। এছাড়া এরপর যেটা বলবো গ্রিন টি অথবা মাচা গ্রিন টি। মাচা গ্রিন টিকে আমি বেশি প্রেফার করি কারণ এখানে ইজিসিজি নামক একটি পলিফেনল উপাদান আছে যেটা অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন ডমিনেন্স কমাতে সাহায্য করে। এরপরে একটি খাবার বলবো যেটা গ্রেপ সিড এক্সট্রাক্ট, যেখানে প্রো অ্যান্থোসায়ানিডিন নামক উপাদান আছে যেটা আমাদের অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে এবং একইভাবে ইস্ট্রোজেন ডমিনেন্স কমাতে সাহায্য করে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটা হচ্ছে টারমারিক। টারমারিকের মধ্যে থাকে কার্কুমিন, যেটা আমাদের এই একইভাবে
অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমায় এবং ইস্ট্রোজেন ডমিনেন্স কমাতে সাহায্য করে। এছাড়া আমাদের প্রচুর ওমেগা 3 যুক্ত খাবার খাওয়া উচিত। ওমেগা 3 যুক্ত খাবার আমরা পাবো হচ্ছে সি ফিশ, হ্যাঁ, সামুদ্রিক মাছে পাবো। এছাড়া আমরা চিয়া সিডে পেতে পারি, ফ্লাক্স সিডে পেতে পারি, সেখান থেকে আমরা ওমেগা 3 যুক্ত খাবার পাবো। এছাড়া জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিঙ্ক প্রোস্টেট গ্ল্যান্ডকে ছোট করতে সাহায্য করে এবং একইভাবে জিঙ্কের অভাব হলে গবেষণা দেখা গেছে যে প্রোস্টেট গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে যায়। তো জিঙ্ক আমরা পামকিন সিড, বিভিন্ন নাটস, বিভিন্ন রেড মিট, এসব উপাদানে এবং শেল ফিশ, খোলস জাতীয় মাছে, আমরা ইভেন শামুক যারা বিদেশিরা অনেকে বা বাইরের দেশে অনেকেই গ্রহণ করেন, তো সেটা আমাদের ওস্টার যেটা বলে, সেখানে প্রচুর জিঙ্ক আছে। তো যাই হোক, এই জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ প্রোস্টেট গ্ল্যান্ডকে ছোট করার জন্য। প্রয়োজনে এটা সাপ্লিমেন্টেশনও নেওয়া লাগতে পারে। এছাড়া রেড গ্রেপস, বিভিন্ন বেরি, এই জাতীয় ফল থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে রেসভেরাটল নামক উপাদান। এই রেসভেরাটলও একইভাবে অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমায় এবং ইস্ট্রোজেন ডমিনেন্স কমাতে সাহায্য করে। এছাড়া আরেকটি ন্যাচারাল উপাদান হচ্ছে ক্রাইসিন। তো ক্রাইসিনটা প্যাশন ফ্লাওয়ার নামক ফলে পাওয়া যায়, এছাড়া মধুতে পাওয়া যায় এবং এই উপাদানগুলো একইভাবে অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে। এছাড়া মাকা রুট খুব গুরুত্বপূর্ণ, কারণ মাকা রুট যে উপাদান আছে মাকা রুটের ভিতর, সেটা আমাদের এই টেস্টোস্টেরন ব্যালেন্স ঠিক রাখে, ইস্ট্রোজেন কমাতে সাহায্য করে এবং আমাদের অ্যারোমেটেজ অ্যাক্টিভিটি কমায়। সুতরাং আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল এই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি, আমরা যদি আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সটা কমাতে পারি, পুরুষরা আমাদের ইনসুলিনকে কমিয়ে রাখতে পারি, আমাদের যদি ওমেগা 3 যুক্ত খাবার গ্রহণ করি, আমাদের হেলদি লাইফস্টাইল লিড করি এবং নিয়মিত ব্যায়াম করি, তাহলে আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ডকে ন্যাচারালি কমাতে পারবো। তাহলে আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থেকে ন্যাচারালি বেরিয়ে আসতে পারবো। এছাড়া বিভিন্ন ন্যাচারাল হার্বস আছে যেগুলো কিন্তু আসলে প্রোস্টেট গ্ল্যান্ড কমাতে সাহায্য করে। এর মধ্যে আছে স পালমেটো, স্টিনজিং নেটেল, পাইজিয়াম, পামকিন সিড, লাইকোপেন, যেটা টমেটোর মধ্যে পাওয়া যায়। এই উপাদানগুলো আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি বা সাপ্লিমেন্টেশন হিসেবে আমরা অনেক সময় রোগীদের দেই। তবে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল ঠিক করা এবং বয়স হলে যে ঘাটতিগুলো শরীরে আসে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা। তো আজকের ভিডিওতে আর বেশি দীর্ঘায়িত করব না। তো আমার যে মেসেজটা সেটা হচ্ছে ফাংশনাল মেডিসিনে আমরা ফুড অ্যাজ এ মেডিসিন এই কনসেপ্টটাকে ধারণ করি। এছাড়া ন্যাচারাল মেডিসিনটাকে আমরা হাইলাইট করি এবং এটা এনকারেজ করি, বিকজ ন্যাচারাল মেডিসিন খুবই নিরাপদ এবং সাইড ইফেক্ট ফ্রি বলা যায়। এবং সঠিক লাইফস্টাইল, সঠিক ডায়েট চেঞ্জ এবং এক্সারসাইজ এবং সাথে এই ন্যাচারাল সাপোর্টগুলো যখন নেওয়া হয়, তখন একটা মানুষ কিন্তু দীর্ঘদিন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং তার জন্য কেমিক্যাল মেডিসিনের খুব একটা প্রয়োজন হয় না। তো আজকের এই ভিডিওতে আমি এই আশার বাণী শুনিয়ে যারা প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের সমস্যায় ভুগছেন তাদেরকে সুস্থতার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।